ধর্মীয় ভাবগম্ভীর্যের মাধ্যমে আজকে যে প্রবারণা আপনাদের উদযাপন হচ্ছে, প্রবারণা তাৎপর্য এবং প্রবারণা পূর্ণিমা ধন্যবাদ আপনাকে। আসলে আমাদের আজকের এই প্রবরণা পূর্ণিমা দীর্ঘ 1 বছর পর, গত বছরও আমাদের প্রবরণা পূর্ণিমা উদযাপিত হয়েছিল এবং 1 বছর পর আজকের দিনে আমাদের প্রবরণা পূর্ণিমা উদযাপিত হতে যাচ্ছে। আমাদের এই প্রবরণা পূর্ণিমা আমাদের বৌদ্ধদের জন্য অনেক বড় একটা ধর্মীয় উৎসব। সারা দেশে প্রবরণা পূর্ণিমা সকল বৌদ্ধরা উদযাপন করে থাকে এবং এই প্রবরণা পূর্ণিমা উদযাপনের সময় বিভিন্ন ধরনের আমরা কর্মযজ্ঞ পালন করে থাকি। আর বিশেষ করে হিন্দু ধর্মের, মুসলিম ধর্মের, খ্রিস্টান ধর্মের সকল ধর্মের জনসাধারণ আমাদের এই প্রবরণা পূর্ণিমায় সহযোগিতা করে থাকে। এমনকি উপজেলা থেকে সরকারি কর্মকর্তা থেকে সবাই আমাদের খোঁজখবর নিয়ে থাকেন এবং যে কোনো সময় যে কোনো ধরনের খাদ্য উন্নয়নের জন্য ওরা আমাদের সহযোগিতা করবেন বলে আশা পোষণ করেছেন। হ্যাঁ, ধন্যবাদ। আজকে সকাল থেকে কি কি কার্যক্রম ছিল, তার মধ্যে আজকে এই যে সংগঠনের মাধ্যমে আজকে প্রবারণা আপনাদের যে আনন্দধাম বিহারে উদযাপিত হচ্ছে, সেই সংগঠনের থেকে কি কি সহযোগিতা আপনারা পেয়েছেন এবং আপনাদের এই কার্যক্রমের মধ্যে মূল কার্যক্রমটা কি ছিল, বিষয়টা যদি একটু বলতেন। আসলে এই যে প্রবরণা, এই প্রবরণার প্রস্তুতি কিন্তু প্রতিটা বিহারে বিগত প্রায় 1 মাস ধরে চলে। ফানুস বানানো সহ, এই যে প্রভাত ফেরি বানানো সহ, তার মধ্যে আমরা যে ধরতে গেলে কালকে রাত থেকে আমাদের প্রভাত ফেরির মাধ্যমে এই প্রবরণার আমরা শুভাগমন করেছি। তারপর সকালে সমবেত প্রার্থনা, বিকালে সমবেত প্রার্থনা, এরপর সন্ধ্যায় ফানুস উত্তোলন, এই সব কিছুর আয়োজনে আমরা তীরন্দ সঙ্গে আয়োজন করে থাকে এবং সার্বিক সহযোগিতায় নানপুর আনন্দধাম বিহারের সকল দায়িক দায়িকা এবং প্রবাসী যারা রয়েছে সবার সহযোগিতায় আমাদের মূলত প্রবরণা এই অনুষ্ঠিত হচ্ছে। এবং এটা দেখে খুব ভালো লাগছে যে আমাদের এই বড়ুয়াদের পাশাপাশি মুসলিম সম্প্রদায় ভাই বোনেরা এসে যে আমাদের প্রবরণায় অংশগ্রহণ করছে, এটি সত্যি আমাদেরকে মুগ্ধ করে প্রতিবারই। এই মূলত এর মূলে রয়েছে তীরন্দ সংঘ, নানপুর পশ্চিম বড়ুয়াপাড়া সংগঠন। বর্তমানে আমি ওই সংগঠনেরই সভাপতির দায়িত্বে আছি এবং সার্বিক সহযোগিতায় রয়েছে নানপুর আনন্দধাম বিহারের সকল দায়িক দায়িকা বৃন্দ এবং তীরন্দ সংঘের সকল সদস্য এবং কর্মকর্তা বৃন্দ। ধন্যবাদ।